হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে বেড়াতে। আমি মহু, আমার আরেকটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানা ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ভোলেনাথের কৃপায় আমরাও বেশ ভালো আছি। তো আজ মহাসপ্তমীর দুর্গাপুজোর প্রস্তুতি চলছে। আর এটা হচ্ছে মিস্টার মণ্ডলের দুর্গাপুজো হয়। মিস্টার মণ্ডলের দুর্গাপুজোর যেহেতু অফিসে হয়, সেই অফিসের পুজোর ভিডিও দিয়ে কিন্তু আমি আমার পুজোর পরিক্রমা শুরু করলাম। আর সকল বন্ধুদের জানাই শারদীয়ার শুভেচ্ছা, প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই দুর্গাপুজোকে খুব এনজয় করো এবং খুব ভালো করে কাটাও। তো এটা হচ্ছে সপ্তমী দিনের ভিডিও। সপ্তমী সকালে কিন্তু এখানে মা দুর্গার দেখছো তো গয়নাগাটি পরানো থেকে আরম্ভ করে মালা পরানো সব কিছু শুরু হয়ে গেছে। পুজোর জোগাড় শুরু হচ্ছে। এখানে ঠাকুরমশাইরা আছে, আরও সবাই আছে। আমি তোমাদের কাছে একটা একটা করে সব ব্লগ শেয়ার করব। আর অনেক ভিডিও আসবে এরপর থেকে, কিন্তু দুর্গাপুজোর ভিডিওই আসবে বেশ কয়েকদিন। তো তোমাদের কাছে ভিডিওটি শেয়ার করছি, তোমরা দেখতে থাকো এবং সাথে থাকো, কেউ স্কিপ করবে না, প্রত্যেকে কিন্তু কন্টিনিউ করো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। এরপর দেখে নাও প্যান্ডেলটা। এইরকম কিন্তু প্যান্ডেল করেছে। প্যান্ডেলটা কিন্তু দারুণ এক কথায়। প্যান্ডেলটাও তোমাদের কাছে শেয়ার করে দিলাম। সব যতটা পাচ্ছি তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি। প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। আর রাস্তার আলপনাটা দেখে না, অপূর্ব সুন্দর। তো গাইস, এখানে মহাসপ্তমী পূজা হচ্ছে। মহাসপ্তমী পূজা শুরু হয়ে গেছে। তো তোমরা মহাসপ্তমী পুজোটা দর্শন করো এবং দেখতে থাকো। এছাড়া এই দুর্গা পুজোতে অনেক কিছু আয়োজন করা হয়েছে, আর সেই সব তোমাদের কাছে সবটাই এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে এবং তোমাদের কাছে সম্পূর্ণ শেয়ার করব। আর একটা কথা না বললেই নয়, সব পুলিশ কিন্তু খারাপ হয় না। হ্যাঁ, এখনকার দিনে অনেক মানুষই পুলিশের দিকে আঙুল তোলায়, তবে হ্যাঁ, অনেক মানুষের ভ্রান্ত ধারণা আছে। কিছু পুলিশ সেরকম হয়, আর অনেক পুলিশ কিন্তু ভালো আছে। আর সেই ভালো পুলিশ আছে বলেই মানবিকতা নিয়ে কিন্তু অনেক বড় বড় এবং খুব ভালো মন নিয়ে কিন্তু সেই সব কাজগুলো করে। যাই হোক, আর বেশি কিছু এখানে বলবো না, তোমাদের কাছে সবটাই শেয়ার করছি। দুর্গাপুজো সপ্তমীর পুজোটা তোমরা দেখতে থাকো।
তো গাইস, এখানে কিন্তু সপ্তমীর পুজো হয়ে গেছে। এবার তোমাদের কাছে পুজোর পর তোমাদের যেটা মায়ের রূপটা দেখে নাও। অপূর্ব এক রূপে মা কিন্তু এখানে সজ্জিত হয়ে আছেন। আর কি বলো তো, তোমাদের কাছে সপ্তমী এবং অষ্টমীর এই ব্লগে কিন্তু আমি শেয়ার করে দেবো। দেখে নাও কি অপূর্ব লাগছে না? এটা পুজোর শেষ হয়ে গেছে, কিন্তু তারপরে কিন্তু চারিদিকে প্যান্ডেলটাও তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি। দেখছো অনেকেই বসে আছে, মানে মাকে তো একা রাখতে নেই, কেউ না কেউ থাকতে হয়, বেশ কয়েকজন আছে ওই সময়। আর বুঝতে তো পারছো এটা অফিসের পুজোও করতে হবে, অফিসের ডিউটিও করতে হবে, তার মধ্যে অনেক পুলিশের চাপ থাকে এই পুজোর সময়। প্রত্যেকটা পুলিশকর্মী কিন্তু তার ডিউটি থেকে বিরত থাকে না, প্রত্যেককেই কিন্তু এই ডিউটির মধ্যেই কিন্তু কাটাতে হয়। পুজোও দেখতে হয়, পরিবারের সাথে তারা কিন্তু খুব একটা যে সময় দিতে পারে তা কিন্তু নয়। যাদের পুলিশের ফ্যামিলি, তাদের কথা কিন্তু তোমরা একবার ভেবো, তারা কিন্তু অনেকটাই কিন্তু নিজেদের ত্যাগ স্বীকার করে। বিশেষ করে এই পুজোতে সবাই সবার হাজব্যান্ডের নিয়ে কিন্তু পূজাতে বেরোবে, পরিবার নিয়ে, কিন্তু পুলিশকর্মীরা তার পরিবার নিয়ে বেরোতে পারে না, কেননা তারা ডিউটিতে ব্যস্ত থাকে মানুষের প্যান্ডেলে। কেন প্যান্ডেলে ডিউটি না দিলে প্যান্ডেল চলবে না। প্রথম কথা, প্যান্ডেলে অনেক সমস্যা হয়, সেটা তোমরা জানো। যাই হোক না কেন, আর বেশি কিছু বললাম না। যাই হোক, অনেক সময় যারা একটু সুযোগ পায় রাতের দিকে একটু ওয়াইফদের নিয়ে বেরোয়, যেমন আমি মিস্টার মণ্ডল অনেকটা রাত্রে বেরোই। আমরা রাত্রে না বেরোলে আমাদের ঠাকুর দেখা হয় না। তা যাই হোক, আমরা এগুলো মানিয়ে নিয়েছি, আর আমরা মেন্টালি খুব স্ট্রং। তাই মেন্টালি স্ট্রং বলেই আমরা একসঙ্গে এখনও এতগুলো বছর কাটিয়ে দিতে পারলাম। যাই হোক, এখানে আর কিছু বলবো না। তোমরা পুলিশদের দিকে সবসময় আঙুল তুলো না, অন্তত একটু চিন্তা ভাবনা করো। পুলিশের ফ্যামিলিও খুব কষ্টের মধ্যে কিন্তু জীবন কাটায়। মেনে নিতে হয় অনেক কিছু, আবার অনেক কিছু মানিয়ে নিতে হয়, তবে কিন্তু সংসার হয়। তো যাই হোক, মায়ের দুর্গার মূর্তিটা দেখে না, এক অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। পুজোর পর কিন্তু মায়ের রূপ কিন্তু অন্যরকম হয়ে যায়, দেখে নাও অপূর্ব রূপের মা আছেন। আর এই পুজো প্যান্ডেলের কাছে যে রাস্তা চলে গেছে, সেইটাই হচ্ছে রাতের লাইটিং। এটা দেখে নাও, এই রাস্তা দিয়ে কিন্তু যাওয়া আসা করতে হয়। তো গাইস, এবার তোমাদের শেয়ার করছি অষ্টমীর দিনের ভিডিও। এখানে অষ্টমীর দিনের পুজোর ভিডিওটা আর নেওয়া হয়নি, ভিডিও ক্লিপ। যাক, এখানে অষ্টমীর দিনে যেটা তোমাদের কাছে শেয়ার করছি, এখানে আমাদের গরিব দুঃখী বড়লোক বলে কোনো ব্যাপার নেই। দুর্গাপুজো মানেই সবার জন্য। আর এখানে কাকিনাড়া বৃদ্ধাশ্রমের যত বৃদ্ধাশ্রমে আছেন প্রত্যেককেই কিন্তু গাড়ি করে আনা হয়েছেন, এবং কাকিনাড়া অনাথ আশ্রমে যেসব ছেলেমেয়েরা আছে তাদেরও কিন্তু গাড়িতে করে আনা হয়েছে। এনে কিন্তু আজকে এই অষ্টমীর দিনে সবাইকে কিন্তু খাওয়ানো হচ্ছে, এবং তাদের বিশেষ করে এখানে একটা সুন্দর একটা এদের আনন্দ যাতে পায় তার জন্যই কিন্তু এই উদ্যোগটা পুলিশকর্মীরা নিয়েছেন। এখানকার আমাদের হাজব্যান্ডের অফিসের পুলিশকর্মীরা এই উদ্যোগ নিয়ে কিন্তু এই কাজটা করছেন। আর তার সাথে যেহেতু কাকিনাড়া অনাথ আশ্রমে যেসব ছেলে মেয়েরা আছে, তো সেই সব বাচ্চা ছোট ছোট ভাই বোনেদের কিন্তু এখানে একটা খেলাধুলার আয়োজন করা হয়েছিল। সেই খেলাধুলার আয়োজন করেও কিন্তু তাদের বেশ সুন্দরভাবে দিনটা যাতে আনন্দভাবে কাটাতে পারে, অন্তত তারা একটা দিনের জন্য একটু সুন্দরভাবে আনন্দ করে কাটাক। তো এখানে কিছু অফিস স্টাফও কিন্তু একসঙ্গে খাচ্ছে। এখানে যে গরিব বড় লোক কিন্তু এখানে কেউ মানা হচ্ছে না। দেখছো তো, একজন ভদ্রলোক এবং কিন্তু পুলিশকর্মী সবার সাথে বসে কিন্তু খাওয়া দাওয়া করছে। খাবারের মেনু ছিল ফ্রায়েড রাইস, কাশ্মীরি আলুর দম, পনিরের একটা রেসিপি, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই ছিল। তো গাইস, দেখে নাও এখানে মিস্টার মণ্ডলও কিন্তু খাচ্ছে। তো অ্যাকচুয়ালি কি বলো তো, এখানে পুলিশ স্টাফরাই সব আয়োজন করেন, আর পুলিশ স্টাফদের উদ্যোগে কিন্তু প্রত্যেক বছর এই বৃদ্ধাশ্রমের মায়েরা যারা আছেন এনাদেরও আনা হয়, এবং অনাথ আশ্রমে যেসব ভাই বোনেরা ছোট ছোট ভাই বোনেরা আছে এদেরও আনা হয়। এনে এই উদ্যোগে এই সুন্দর একটা ভালো কাজ এরা করতে পারে। তো তাই বলছি সবাইকে, কেননা সারা বছর তো সবাই সবার কাজ কর্মজীবনে ব্যস্ত থাকে, আর এই পুজোর দিনেও কিন্তু পুলিশকর্মীরা প্রত্যেকে ব্যস্ত, কারণ ডিউটি দিতে ব্যস্ত। এরা কিছু বলার নেই এখানে। আর দেখে নাও সবাই একত্রে বসে খাচ্ছে। এখানে যে আলাদাভাবে কেউ খাবে স্পেশালি তা কেমন কিন্তু নয়, একদমই নয়। তো এখানে সবাই মিলেমিশে, দেখছো তো, বাচ্চা থেকে বড়। এখানে কিন্তু স্টাফও আছে, অনাথ আশ্রমে ভাই বোনেরাও আছে, এবং
বৃদ্ধাশ্রমের মায়েরাও কিন্তু আছেন, মা বাবা যারা আছেন বৃদ্ধাশ্রমে তারাও কিন্তু আছেন, একত্রিত বসে কিন্তু খাওয়া দাওয়া করছেন। দেখে না, খুব একটা সুন্দর মুহূর্ত। তো গাইস, তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন বিকাল, আর বিকালের দিকে এখানে পুরস্কার বিতরণী আয়োজন চলছে। অ্যাকচুয়ালি এইসব যে অনাথ আশ্রমে ভাই বোনেদের নিয়ে আসা হয়েছিল না, ওদের জন্য একটা খেলার প্রতিযোগিতা রাখা হয়েছিল। তো সেই খেলার প্রতিযোগিতা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের জন্য পুরস্কার দেওয়া হচ্ছে, প্লাস যারা এখানে আবার অনেককে সান্ত্বনা পুরস্কারও দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু, আর দেখো এখানে যেসব বৃদ্ধাশ্রমের মায়েরা আছেন ওনারাও সব একসাথে বসে কিন্তু এই উদ্যোগটা নিয়ে, কিন্তু পুলিশ কর্মীরাই কিন্তু এই উদ্যোগটা নিয়েছেন, নিয়ে কিন্তু এই সুন্দর একটা সময় একটা যাতে এদের দিতে পারে, অন্তত একটা দিনের জন্য বছরে এই একটা সুন্দর ভালো কাজ এরা করতে পেরে এরাও এখানকার পুলিশ কর্মীরা ভীষণ নিজেদের গর্ববোধ মনে করছে। আমি আমার তরফ থেকে আমি এনাদেরও স্যালুট জানাই, কেন কি এইসব পুলিশ কর্মীদের আমার তরফ থেকে অনেক স্যালুট জানাই এবং অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে এরকম ভালো কাজ করার জন্য। আগামী দিনেও যাতে আরও ভালো বড় এরকম কাজ করতে পারে। তো এদের সব দেখে নাও। আবার এদের এই পুরস্কার বিতরণ করার পর কিন্তু এদের আবার নিজস্ব যে জায়গায় এরা থাকেন কাকিনাড়া বৃদ্ধাশ্রমে মায়েদেরও দিয়ে আসা হবে, এবং এইসব ছোটো ছোটো ভাই বোনেরা যারা এখানে পুরস্কার নিচ্ছে এদেরও কিন্তু আবার এদের অনাথ আশ্রমে এদের দিয়ে আসা হবে। যাই হোক, তোমরা দেখতে থাকো, একটা সুন্দর মুহূর্ত। কেননা সারা বছর তো সবাই সবার কর্মজীবনে থাকে, আর এইসব ভালো ভালো কাজ করতে পারে বলে এরা নিজেদের, সত্যি কথা আমার তরফ থেকে আমি কি বলবো, আমার তরফ থেকে শুধু একটু জানাবো অনেক অনেক ধন্যবাদ। এইভাবে এগিয়ে যাও, এইভাবে এগিয়ে যান, আরও ভালো কাজ করুন। আমিও চাই সবাই এইভাবে উদ্যোগ নিয়ে কাজে আসুক এবং সবার পাশে থাকুক। আর এরা ভীষণ আনন্দ পাচ্ছে, জানো তো, এইসব ছোটো ছোটো ভাই বোনেরা যারা আছে না, ভীষণ আনন্দ পাচ্ছে, এইসব মায়েরা ভীষণ আনন্দ পাচ্ছে। এই পুজোর দিনটা তো সবাই কে না আনন্দ করতে চায় বলো তো, তার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। ফার্স্ট কি নাম বলি? ফার্স্ট সমাপ্তিরা খেলবে না বলে সেই বল ছড়বে না, তো লাস্টে ফার্স্ট হয়ে গেল। তো গাইস, আমার হাজব্যান্ডের অফিসের দুর্গাপুজোর ভিডিও সপ্তমী এবং অষ্টমী সম্পূর্ণ তোমাদের কাছে শেয়ার করলাম এই ব্লগের মাধ্যমে। ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আর যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলেনাথের কৃপায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা।